আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের দোয়া আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও প্রথমেই দেখতে পাচ্ছেন চিকেনের পিস। তো এটা ভাবছেন কিসের ভিডিও? আসলে আজকে আমি কোনো ফ্যামিলি ভিডিও নিয়ে আসি নাই, আমার বিজনেস সম্পর্কিত ভিডিও একটা নিয়ে আসছি। আর আমি এখন বেশিরভাগ ওই ভিডিও নিয়ে আছি, কারণ হচ্ছে আমার মাশাল্লাহ আমার বিজনেসের পারপাসে যেসব ভিডিওগুলি দেই ওগুলি খুবই রিচ হয় এবং সবচেয়ে লাগে যে অনেক আপু এখানে প্রশ্ন করেন। তার মানে অনেক আপুরাই আগ্রহ নিয়ে ইউটিউবে দেখেন এসব ভিডিও, যে তারাও কিছু করতে চান। তো আমার ভিডিওতে আপুরা অনেক প্রশ্ন করেন। কিছু আপু প্রশ্ন করেন প্রাইস কীভাবে রাখেন, কিছু কিছু মানুষ এভাবে প্রশ্ন করেন যে কিভাবে আমি ডেলিভারি দেই। মানে যত বিজনেস পারপাস আছে সেই প্রশ্নগুলি আসে আমার ভিডিওতে। তো আমি যখন যে ভিডিওটা করি সেই ভিডিও সম্পর্কিত কিছু প্রশ্ন থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম এই কারণে যে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে যেহেতু আপনি চিকেন আইটেম দিয়ে করেন, তাহলে কীভাবে চিকেনটা নেন। আমি কি মানে তাদের প্রশ্নটা এটা বুঝতে পারছি যে আমি কি আস্ত নেই নাকি। তো আসলে আমি আস্ত মুরগি কিনি না, কিন্তু অনেক সময় যখন আমি এরকম বোনলেস মাংস না পাই তখন কিনতে হয়। কিন্তু আস্ত মুরগি কিনে ওটা লাভ নাই, ওটা লস প্রজেক্ট। কীভাবে সেটা হচ্ছে, একটা মুরগি যখন কিনি তখন ওয়েটটা ধরা হয় মুরগিটা সব কিছু নিয়ে, ওটার চামড়া বলেন, ভিতরে জিনিসপত্র বলেন, পা বলেন, মাথা বলেন, সব কিছু নিয়েই তো আমরা কিনি, তাই না? তো ওটা তো লাভ হয় না। তো আমি এই জন্য ওইভাবে আর কিনি না, আমি এইভাবে কিনি পুরো 5 কেজি করে বেস্টেড পিসগুলো কিনে নেই। আর এই দেখুন, এই যে এখানে দিয়ে দেখছেন এগুলো কিন্তু বেস্টের টুকরা না, এগুলো মানে যখন ওরা ওগুলি কেটে দিয়েছে তো পাশ দিয়ে মনে হয় এগুলো বের হয়। তো ওগুলো আমাকে খুব সুন্দর করে সাইজ করে দিয়েছে, কিন্তু এগুলো কিন্তু আমি ফেলি না। এগুলো কি হয়, এগুলো আমি আবার 2 টুকরা করে করে আমি চিকেন, যেহেতু আমার চিকেন ফিঙ্গার স্টিক বানাতে হয়, তো এইটা দিয়ে আমার অনেকগুলো হয়ে যায় মাশাল্লাহ। তো আর এগুলো হচ্ছে আস্ত এই দেখুন এগুলো সব আস্ত টুকরা। এখান দিয়ে আপনারা নিয়ে আপনি যে যেটা বানাতে চান, আমি এগুলো দিয়ে মোমো বানাই, চিকেন সমুচা বানাই, তারপরে আপনার চিকেনের যত আইটেম আছে আমার সব কিছু আমি এইভাবে এই মাংস দিয়ে বানাই। তো এগুলো আমি ধুই না, কারণ ধুলে আমার কাছে মনে হয় টেস্টটা চলে যায়। তো আমি এইভাবেই সুন্দর করে চারটা করে রেখে দিই। আর যখন বের করি তখন বের করে এটা ঠান্ডাটা ছড়ে, তারপরে একটু ভিনেগার দিয়ে মেখে রাখবেন। তো ভিনেগার দিয়ে আমি প্রথমে একটু মাখিয়ে রাখি। তো ভিনেগারটা দিয়ে যখন মাখিয়ে রাখবেন তো পরে দেখবেন যে মাংসের যে গন্ধটা রক্তের ওটা থাকে না। আর এভাবে আমি আবার কিছু আছে আমি একটু কিমা করে রাখি, কারণ কিমাটা করে রাখলে একটা আমি খুব মিহি কিমা করে রাখি, আর একটা আমি একটু আস্তে দানা কিমা করে রাখি। কিমাটা দিয়ে আমি অনেক কিছু করি, যেমন চিকেন কাবাবটা আমি কিমা দানা কিমাটাতে করি, আর চিকেন পেস্টটা যেটা সেটা দিয়ে আমি নাগেটস করি, অনেক কিছুতেই যায়। তো আপুরা যারা ঘরে বসে কিছু করতে চান তারা চিকেনটা কিভাবে কিনবেন সে একটা সুন্দর, আমার মনে হয় আপনাদের একটা আইডিয়া দিতে পেরেছি আমি। তো আপনারাও কিন্তু এইভাবে, আর এগুলো কোথায় পাবেন এটা আপনাদের বাজারে খবর নিতে হবে, যে এলাকায় থাকেন ওখান থেকে। অনেক সময় সেই এলাকায় পাওয়া যায় না, কিন্তু মার্কেটে বাজারে জিজ্ঞেস করলে মুরগিওয়ালাদের ওরাই বলে দেয় যে এটা কারা সাপ্লাই দেয়। ম্যাক্সিমাম এগুলি যারা হোটেলে সাপ্লাই দেয় তাদের কাছে এগুলি পাবেন। তো আমি যখন উত্তরে ছিলাম, উত্তরে আমি কুশল সেন্টার থেকে নিতাম, ওইখানে পাওয়া যায়। যারা উত্তরে আছেন কুশল সেন্টার আশেপাশে তারা কুশল সেন্টার থেকে নিতে পারবেন। তো যাই হোক, আমি এখন চলে যাচ্ছি। যদি এই ভিডিওটা দিয়ে কোনো আপুর উপকার হয় তাহলে আমি খুশি হব। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।